কবরকে পূর্ব দিক হয়ে সেজদা করছেন, আপনাকে দেখলাম। আপনি কি উদ্দেশ্যে সেজদা করছেন একটু যদি বলতেন। একটু কথা বলতে হবে। শোনেন শোনেন শোনেন, আরে শোনেন শোনেন শোনেন, একটু শোনেন। নানান রঙের নানান পোশাকের মানুষজন, সব অস্বাভাবিক পোশাক। তারা কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ আড্ডা দিচ্ছে। একরকম মাজার চত্বরটাকে নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছে। এ যেন এক পাগলের আড্ডাখানা। প্রথমেই আমরা গেলাম শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। আমরা সেখানে যে যা দেখলাম তা রীতিমতো আমাদের অবাক করে দিল। এখানে যেন শিরেকের প্রতিযোগিতা চলছে। কে কার চেয়ে বেশি শিরেক করতে পারে, কে কার চেয়ে বেশি অস্বাভাবিক কার্যক্রম করতে পারে, তারই যেন একটা নীরব প্রতিযোগিতা চলছে। দেখা গেল যে মাজারের খাদেম মাজার থেকে ফুল নিয়ে তা মানুষের মধ্যে বিতরণ করছে। সেই ফুলের অংশবিশেষ নেওয়ার জন্য মহিলাদের মধ্যে যে কি পরিমাণ হুড়াহুড়ি কল্পনার অতীত। এত ভিড়ের মধ্যে দেখা গেল একজন মহিলা দক্ষিণ দিক হয়ে সেজদা করছে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহির কবরকে। আরেকজন মহিলাকে দেখলাম মাজারের পাশে থাকা ছোট কবরগুলোকে সেজদা করছে, চুমু খাচ্ছে। আরো 2-3 জন মহিলাকে দেখলাম মাজারের পাশে ছোট কবরে জমে থাকা বৃষ্টির পানি হাতে নিয়ে গায়ে মাথায় মাখার চেষ্টা করছে। এর মধ্যেই একটা দলের আবির্ভাব হলো। তারা এসে যে কোরআনের আয়াত বা তিলাওয়াত বা সূরা বা কালেমা যাই বলেন, যা বলল, এটা আসলে হাদিস, কুরআন না কালেমা, কোনো কিছুই আমার মাথায় ঢুকলো না। আপনারা একটু শুনে দেখেন তো, এটা কি আপনাদের মাথায় ঢুকে? এরকম আয়াত বা এরকম হাদিস বা এরকম কালেমা কখনো আপনারা শুনেছেন কিনা? আল্লাহ মুহাম্মদ দিয়া খাজা কুতুব ফরিদ লুৎফা আম্বিয়া কর্মে আউলিয়া বাবা ভদলে পাঞ্জাতন ইয়ালি মুসলমান হব, মুমিন হব। আমরা যদি আলীকে অনুসরণ করি আমরা মুমিন। আলীর বিরোধী দল মুনাফিক, আলীর অনুসারী সব মুমিন, আলীর বিরোধী দল মুনাফিক। তাহলে আমাদের মিছিল হবে 5 নারা পাক পাঞ্জাতন, 1 নারা হায়দারি ইল্লাল্লাহ। এবার চলুন আপনাদের নিয়ে যাই মাজারের আশেপাশে পরিস্থিতি দেখাতে। নানান ধরনের লোকজন, ছোট বড় জটলা। কেউ গান করছে, কেউ নৃত্য করছে, কেউ নিজের মতো করে মাদক সেবনে ব্যস্ত, আবার কেউ বা সর্বরোগের মহা ওষুধ নিয়ে বসেছে এই মাজার প্রাঙ্গণে। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো তারা কেন এখানে এসেছে। এটা কি অবস্থা? অনুষ্ঠান, এটা উরুস। এখানে সুলতান বাবার উরুস করবে যাচ্ছি। হ্যাঁ, মেলা লাগে, মেলা লাগে। সাক্ষাৎকার নিব। আমরা দুটো প্রশ্ন করতাম। আমি আছি সিরাজগঞ্জ, কাজীপুর থানা, সীমান্ত বাজার। আমরা জানতে চাচ্ছিলাম যে এখানে কি উদ্দেশ্য করে আজকে মেলাটা বসছে? এখানে উদ্দেশ্য শাহ সুলতান বলে কি আর উসুলা করে একটা অনুষ্ঠান হইতেছে। এই অনুষ্ঠানে আমরা সবাই যোগ দিছি। উরুস মাহফিল। জি। আচ্ছা, তাহলে তো আমরা তো শুনে থাকি যে এটা শেষ বৈশাখীর মেলা হিসেবে এখানে এই আয়োজনটা করা হয়। না, ওনার অবাধ হিসাবে একটা অনুষ্ঠান হয়। কিন্তু ওনার রফাত দিবসের সাথে তো আজকের দিন ম্যাচিং নাই, মিলতেছে না আমাদের কাছে। আমাদের কাছে তো মিলছে, আমাদের কাছে মেলে না। আমরা তো প্রত্যেক বছরই আসি। যে তারিখে মারা গেছেন সে তারিখে তো আজকে সে তারিখ না। বৈশাখের শেষ বৃহস্পতিবার আমরা করি।
বছরে একবার এসে অনেক সময় 22 তারিখে আসে, অনেক সময় 23 তারিখে আসে। এখন সিজন মতো আসে, সিজন ছাড়া তো আসে না। শুধু কি নাচ গান, চলছে মাদক সেবন, মাদক প্রদর্শন এবং প্রকাশ্যে মাদক কেনাবেচা। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। এগুলা কিসের পাতা? এটা তামুক 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 সিদ্ধি সিন্নি সিন্নি। আচ্ছা, সিন্নি আর গাঁজার ভিতরে পার্থক্য কিছু একটু বলতেন। এটা কেউ বলে মানে একটার তো একটা নাম হয় না, অনেক কয়টা নাম হয়, যে যেই নামে ডাকে। কেউ বলে জ্যাং, কেউ বলে সিদ্ধি, কেউ বলে প্রসাদ, কেউ বলে তামুক, কেউ বলে গাঁজা, যে যেই নামে ডাকতে পারে। মাজারের পাশে একটি প্রকাণ্ড বট গাছের নিচে রয়েছে একটি বিশাল আকৃতির পাথর। ইতিহাস থেকে জানা যায় এই পাথরে একটি মন্দিরের দরজার ধ্বংসাবশেষ ছিল। হিন্দু মন্দিরের দরজার ধ্বংসাবশেষ কিভাবে মুসলমানদের ইবাদতের অংশ হলো তা কেউ বলতে পারে না। তবে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে বলতে শুনলাম এই পাথর নাকি দুধ খায়, সে নাকি নিজে দেখেছে। এছাড়া এই পাথরে যে কোনো নিয়তের দুধ ঢাললে সেই নিয়তটি নাকি পূরণ হয়। অনেককে দেখলাম দুধ ঢালছে, কেউ বা প্রণাম করছে, কেউ বা পাথরকে সেজদা করছে, কেউ বা পাথরে আগরবাতি দিচ্ছে। কে যে কি করছে তার কোনো হিসাব নেই। যদিও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পাথরের দুধ খাওয়ার কোনো প্রমাণ দেখতে পারিনি, বরং আমরা দেখলাম দুধ চুয়ে চুয়ে নিচে মাটিতে গড়ায় পড়ছে এবং আশেপাশের মাটি দুধে ভিজে গেছে। এত টাকার দুধ গরিব মানুষ কিনে খেতে পারে না, অথচ এখানে লাখ লাখ টাকার দুধ ঢেলে নষ্ট করছে কিছু কতিপয় ধর্মান্ধ লোকজন। ছোট শিশুরা নিষ্পাপ হয়, সেই ছোট শিশুকে নিয়ে সে বাবা মা শিরকি কাজে লিপ্ত করছে। শেরপুর থেকে, শেরপুর থানা, খনকাবাড়ি। এবার আগরবাতিটা দিলাম, এখানে সব দুধ দিতে আছে, এই সুবাসে অলি থেকে স্মরণ করে, আমার আল্লাহ রাসূলকে স্মরণ করে অলিদের মাধ্যমে এই জিনিসটা আমরা স্মরণ করে দিলাম। আল্লাহ রাসূলের সাথে পাথরের কি সম্পর্ক? এই পাথর না না না, পাথর সম্পর্কে কিছু জানেন না, তেমন একটা ধারণা নাই। দিন পেরিয়ে রাত, নামলো আল্লাহর রহমতের বৃষ্টি। সারাদিন আল্লাহকে ভুলে থাকলেও মানুষ দৌড়াদৌড়ি করে আল্লাহর ঘর মসজিদে আশ্রয় নেওয়ার জন্য ছুটে আসলো। মসজিদের মধ্যে শুরু হলো নারী পুরুষের ঠেলাঠেলি। এত দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও একজন আপুকে দেখলাম মসজিদের বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান বলছে। বৃষ্টি শেষ হলো, লোকজন আল্লাহর ঘর ত্যাগ করল। আল্লাহর ঘর ত্যাগ করে শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে কেউ বা সেজদা করছে, কেউ বা অদ্ভুত ভঙ্গিতে জিকির করছে, কেউ বা কবরে টাকা ছুঁড়ে মারছে, কেউ পূর্ব দিক থেকে সিজদা করছে, কেউ পশ্চিম দিক থেকে সিজদা করছে, কেউ উত্তর দিক থেকে সিজদা করছে, কেউ দক্ষিণ দিক থেকে সিজদা করছে। সিজদা দেওয়ার কোনো নিয়ম নীতি কোনো কিছুই নেই। এখানে স্পষ্ট লেখা আছে
যে সেজদায় পড়া যাবে না, তবুও মানুষ যে যেভাবে পাচ্ছে কুফরি করেই যাচ্ছে, শিরক করেই যাচ্ছে। পূর্ব দিক দিয়ে সেজদা দিতে পারে, পূর্ব দিকে, একদম পূর্ব দিকে সেজদা দিচ্ছে। আল্লাহর কিবলা পশ্চিম দিকে, আর দমাদম পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক সেজদা দিচ্ছে। আর না, কবরকে পূর্ব দিক হয়ে সেজদা করছেন, আপনাকে দেখলাম। আপনি কি উদ্দেশ্যে সেজদা করছেন একটু যদি বলতেন। আসলে কি কবরকে সেজদা করা উচিত? আপনি আল্লাহর কিবলা হলো পশ্চিম দিকে, আর আপনাকে দেখলাম একদম পূর্ব দিকে সেলাম আর সেজদা করা, সেজদার পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ, আর আপনি দেখলাম যে পূর্ব দিকে কবরকে সেজদা করছেন। এটা কি একটু কথা বলতে হবে? শোনেন শোনেন শোনেন, আরে শোনেন শোনেন শোনেন, একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন। রাত যত গভীর হয়, অপরাধ প্রবণতা তত বৃদ্ধি পায়। ইসলাম প্রচারক এই আল্লাহর অলির মাজারের একদম নিকটবর্তী স্থানে শুরু হলো নারী পুরুষের সম্মিলিত নৃত্য। আজকে এ পর্যন্তই। আগামী কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।